খুব ক্ষুধা পেয়েছে তাই খেতে আসলাম। এখানে খুঁজে বের করলাম ইন্ডিয়ান, একটু সাউথ ইন্ডিয়ান ফুডস। খাওয়া দাওয়া শেষে আবার ঘুরতে বের হলাম। এটা হচ্ছে আগ্রা ফোর্ট। যাই হোক, এখানে বসে আমরা একটু ঘুরে ফিরে অনেক কিছু জায়গায় ঘুরে ফিরে ক্লান্ত হয়ে বসে ওখানে কিছু ছবি নিলাম। তারপর আবার ঘুরলাম। এই ঘোরার ফাঁকে ফাঁকে আর ছবিগুলো অবশ্য। যাই হোক, অনেক সুন্দর, মানে বিশাল এরিয়া। যা দেখি তাই আমার কাছে আশ্চর্য লাগে যে এত বছর, এত যুগ আগের জিনিসগুলো এখনও এত সুন্দর আছে। যদিও এই যে কামান বলে, রাজা বাদশাহ আমলের কামান, আমার ছেলেরা ছবি তুলছে। যাই হোক, অনেক কি ছবি তুলছে এখানে, মানে আরও অনেক সুন্দর সুন্দর ছবি ছিল, বাট আমি পাইনি, নষ্ট হয়ে গেছে। আর যত আমি ঘুরতেছি ততই আমার ভালো লাগছে যে এত বিশাল এরিয়া। তো মানুষ অনেক বলাবলি করছিল যে ওনাদের আরও অনেক জায়গা জমি ছিল, সেটা কীভাবে যেন অন্যরকম হয়ে গেছে, বাজেয়াপ্ত হয়ে গেছে নাকি। যাই হোক, তো এই যে আমরা এখন আরেক জায়গায় যাচ্ছি। এখানে এসেও মানে যে জায়গায় যাচ্ছি একটু সেলফি তো ভালো নিতে ইচ্ছা করে বা নেই। এক এক জায়গার দৃশ্য, এই যে এখানটাতে এই যে দেখছেন পাহাড়, এত সুন্দর লাগে, ছবির চেয়ে বাস্তবে খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে, অন্যরকম একটা ফিলিংস। যে সবাই মিলে একটা একটা নিচ্ছি, আমাদের সাথে আরও লোক ছিল, পাশে অন্য মানুষ ছিল। যাই হোক, তাদের আর নাই নিলাম আমরা। খুবই ভালো লাগছে ছবিগুলা, মানে পুরোনো স্মৃতিগুলো এখন হাতড়ে বেড়াই যখন একা একা থাকি বা যাই হোক মনে পড়ে তখন আর কি। তো আমরা ওখানে গিয়ে এক জায়গায় ঘুরতে গিয়ে যে একটা, তখন তো শীত ছিল প্রচুর, আপনাদের ড্রেস দেখে বুঝতে পারছেন। তো সেখানে গিয়ে একজন শীতের কাপড় বিক্রি করে সেই শোরুমে ঢুকলাম। ঢুকে ওনার মুখে বাংলা ভাষা শুনে কাশ্মীরে খুবই ভালো